চলতি আমন মৌসুমের শুরুতে অতি খরা পোকা ও রোগবালাইয়ের কবলে পড়ে ঠাকুরগাঁওয়ের আমনের মাঠ। এতে চাষিরা ধান উৎপাদন নিয়ে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। তবে আশ্বিনের বৃষ্টিতে চাষিদের মাঝে স্বস্তি ফিরেছে। কৃষি বিভাগ বলছে, বিক্ষিপ্তভাবে হওয়া ধানের রোগ ও পোকার আক্রমণ তেমন কোনো ক্ষতি করেনি। এ বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। তবে কৃষকদের অভিযোগ, মাঠ পর্যায়ে কৃষি বিভাগ থেকে পরামর্শ পাওয়া যাচ্ছে না। বিস্তারিত ঠাকুরগাঁও থেকে আবু সালেহ প্রতিবেদনে। আমন ধান রোপণের শুরু থেকে মাঝামাঝি সময়ে তেমন বৃষ্টি না হওয়ায় খরা ও সেচ সংকটের কারণেই ধান গাছ শুকিয়ে যায়। এতে দিশেহারা হয়ে পড়েন ঠাকুরগাঁও জেলার চাষিরা। আশ্বিন মাসের ৯ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত জেলায় ৪১৪.৫ মিলিমিটার বৃষ্টি হওয়ায় ধান গাছে প্রাণ ফিরেছে। তবে সরাপচা রোগ, মাজরা পোকা, ধানের শীষ কাটা পোকা, পাতা মরানো পোকা সহ বিভিন্ন পোকার আক্রমণে কাঙ্ক্ষিত ফলন নিয়ে শঙ্কায় রয়েছেন চাষিরা। চাষিরা বলছেন, অতি খরায় শ্যালো মেশিনের সেচ দিয়ে ধান রোপণ করে খুব দুশ্চিন্তায় থাকতে হয় তাদের। তবে এখন বৃষ্টি হওয়াতে কিছুটা স্বস্তি আসলেও রোগবালাই ও পোকার আক্রমণের কারণে বেশ চিন্তিত তারা। ধানের ক্ষেতে কীটনাশক প্রয়োগেও তেমন সুফল মিলছে না। এ বিষয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে সঠিক পরামর্শও পাচ্ছেন না বলে অভিযোগ তাদের। আমরা মেশিন দিয়ে ধান লাগাইছি, তা খুব খরা হয়েছে। ধানগুলো যেভাবে হতলো তখন পানি হয় না, একটু ভালো হয়েছে। তো এখন পাতাগুলো সাদা হয়ে আছে আর নৌকা কাটেছে, আর মনে করেন যে আপনার শীষগুলো সাদা হয়ে আছে। এগুলোর জন্য আমরা খুব চিন্তায় আছি। তো অতিরিক্ত খরার কারণে আমাদের এদিক ওই যে কার্টুন পোকা যেটা বলে মাজরা পোকা আর কি, এই মাজরা পোকা অনেক বেড়ে গেছিলো। অনেক দুশ্চিন্তায় ছিলাম। তো ৩-৪ দিন ধরে বৃষ্টির হওয়া থেকে আমরা অনেক স্বস্তি পাইছি। তো এখন আশা করি আল্লাহর রহমতে ভালো হবে। আগে তো দুশ্চিন্তায় ছিলাম, এখন তো পানি হয়ে যাওয়া তো ভালো। এখন মাজরা পোকাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। এই পোকাটা নৌকাটা কাটা যাচ্ছে, আর পাতটা মুজুনে পোকা হচ্ছে, ভিতরে পোকা হচ্ছে না। মোটামুটি চলে, ৮-১০ দিন যায় আর কি ট্রিটমেন্ট নিলে, তারপর আবার শুরু হয়, আবার ট্রিটমেন্ট করবো হয়। দীর্ঘদিন যায় না আগের মতো। আমার ঠাকুরা ডিস্ট্রিক্টের ভিতর এবার খরা মৌসুমে ধান পোকামাকড় বালা খুব অত্যাচার। বহু বিষ করছে, কাজ হয় না। পাতা মোড়া পোকা, শীষ কাটা পোকা আর বিভিন্ন ধরনের পোকা আছে। তবে এখনও পাতা মোড়া পড়া পাওয়া যায় বেশি। এখন আশ্বিন মাসে পানি বৃষ্টি হওয়ার কারণে একটু কিছুটা লাভবান হবো আল্লাহর মতে। এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে আলোক ফাঁদ কার্যক্রম, সার্ভিলেন্স সহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই তাপমাত্রা বৃদ্ধি পেলে যে সমস্ত রোগ পোকার উপদ্রব হতে পারে সেই বিষয়ে কারিগরি পরামর্শ দিয়ে যাচ্ছি। বিক্ষিপ্তভাবে মাজরা পোকার আক্রমণ বা আমাদের বাদামি গাছফড়িং যেগুলোর সম্ভাবনা থেকে যায়, সেগুলো বিক্ষিপ্তভাবে কিন্তু অর্থনৈতিক ক্ষতিকর পর্যায়ে নিচে রয়েছে অনেক, এবং কৃষকরা কিন্তু সেগুলোর ব্যবস্থাও নিচ্ছেন। আমাদের বিশেষ করে যেমন আমরা জমিতে কঞ্চি পোতার কথা বলি, পাখি বসে মাজরা পোকা খেতে পারে। আমরা পাতায় মাজরার ডিম দেখলে কৃষকদেরকে বলছি যে ডিমগুলো আপনি পাতা ছিঁড়ে পায়ে পিষে মেরে ফেলবেন। আবার হাত জাল দিয়ে পোকা দমনের ব্যবস্থা, এবং আমরা কিছু কিছু কার্যক্রম আমরা হাতে নিয়েছি। যেমন আমাদের কিন্তু আলোক ফাঁদ কার্যক্রম চালু রয়েছে। পোকার উপস্থিতি শনাক্তকরণের জন্য আমরা প্রতি সপ্তাহে প্রতি ব্লকে তারা কিন্তু আলোক ফাঁদ যে কার্যক্রম সেটি বাস্তবায়ন করছে, যেন পোকার উপস্থিতি কতটা এবং সেটি আমাদের কৃষকদেরকে নিরূপণ করার মতো অবস্থা রয়েছে কিনা সেই বিষয়গুলো জানার জন্য আলোক ফাঁদ কার্যক্রম বাস্তবায়ন করছি। পাশাপাশি আমরা সার্ভিলেন্স কার্যক্রম চালু রেখেছি। আমাদের প্রতি সপ্তাহে আমাদের প্রত্যেক উপজেলায় 5টি করে ব্লক রয়েছে। সেই ব্লকগুলোতে আমাদের সার্ভিলেন্স কার্যক্রমও চালু রয়েছে পোকার উপস্থিতি শনাক্তকরণের জন্য। তো আমরা এখন পর্যন্ত আমরা আসলে অনেক ভালো অবস্থানে রয়েছি। আমরা আশা করব যে হয়তো আমাদের আমন ধানের যে ফলন সেটি খুব ভালো ফলন আমরা পাবো। চলতি মৌসুমে জেলায় ১,৩৭,২৬০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও ২০ হেক্টর জমিতে বেশি চাষ হয়েছে। এতে ৪,৮০,০০০ মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে।